নমস্কার, আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। সূর্যদেবকে কিভাবে জলদান করবেন, কোন কোন মন্ত্র বলে সূর্যদেবকে জলদান করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সূর্যদেব হলেন আমাদের জন্মকুণ্ডলিতে রবি স্থান। রবি হলো আমাদের জন্মকুণ্ডলিতে ধ্যান, ধারণা, চিন্তা, ভাবনা, আমাদের ব্যক্তিত্ব, ভালো চাকরি, পড়াশুনো, সম্মান, যত উচ্চ পদস্থ ভালো জায়গা সমস্ত রবি আমাদের প্রদান করে থাকেন। এবং এই রবি গ্রহ যদি খারাপ হয় তাহলে সূর্যদেবকে জল প্রদান করলে তার খারাপ প্রভাব থেকে আমরা মুক্তি পেয়ে থাকি। তো তাহলে সূর্যদেবকে জলদান করার কতগুলি নিয়ম আপনাদের বলে শোনাবো। প্রথমত, যদি সূর্যদেবকে আপনি জল অর্পণ করেন, তুলসী গাছে জলের সাথে কাঁচা দুধ মিশিয়ে ওং হিং ভগবতে সূর্যদেবায় এই মন্ত্রটি বলে প্রত্যেক রবিবার স্নান সেরে পরিষ্কার কাপড়ে জলদান করুন। এতে খুব ভালো ফল পাওয়া যাবে। এবং আরও কতগুলি নিয়ম আছে, তাহলে পরপর সেই নিয়মগুলি আপনাদের বলে শোনাবো। তো সূর্যকে জল অর্পণের সঠিক সময় অনেকে মনে করেন সকালে বা যে কোনো সময়ে সূর্যকে জলদান করা যায়, কিন্তু এটি মোটেও সঠিক নয়। সূর্যদেবকে জল অর্পণের একটি নির্দিষ্ট সময় আছে। সূর্যোদয়ের 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। এটি সবচেয়ে ভালো সময় বলে মনে করা হয়। এই সময়ের মধ্যে জল অর্পণ করা অত্যন্ত শুভ, কারণ এর পরে ধীরে ধীরে সূর্যের রশ্মির প্রভাব বেড়ে যায় এবং সেই সময় জল অর্পণ করলে কোনো লাভ তো দেয়ই না, বরং ক্ষতি হতে পারে। কিছু লোক সূর্যাস্তের সময়ও সূর্যদেবকে জল অর্পণ করে থাকেন, যা কিন্তু ভুল। সূর্যাস্তের সময় সূর্যদেবকে জল অর্পণ করা উচিত নয়, কেননা তখন সূর্যদেবের রশ্মির প্রভাব কম থাকে। তাই সূর্যাস্তের সময় কখনোই সূর্যদেবকে জল অর্পণ করা উচিত নয়। দ্বিতীয়ত, সূর্য দেখা না গেলেও জল অর্পণের নিয়ম করতে হবে। সূর্যদেবকে জল দেওয়ার জন্য সব সময় যে তাকে দেখা যাবে এমনটা জরুরি নয়, কারণ অনেক সময় আবহাওয়ার পরিবর্তন বা কুয়াশা, মেঘ ইত্যাদির কারণে আমরা সূর্যদেবকে দেখতে পাই না। এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের সময় পরিবর্তন হয় না, তাই আপনাকে জল দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করা উচিত নয়। আমরা সবাই জানি যে সূর্যোদয়ের দিক হচ্ছে পূর্ব। আমরা তাকে দেখতে পাই বা না পাই তাতে কোনো অসুবিধে নেই। সূর্যকে জল দেবার জন্য পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে আপনি জল অর্পণ করুন। সূর্যদেবকে জল অর্পণ করতে হলে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মন শুদ্ধ করে তবেই সূর্যদেবকে জল অর্পণ করা উচিত। স্নান না করে সূর্যদেবকে জল অর্পণ করেন তাহলে আপনি এর ফল লাভ থেকে বঞ্চিত হবেন এবং জল অর্পণের কোনো ফল পাবেন না। কোন পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করবেন? কিছু লোক তাদের ঘরে যে কোনো পাত্র দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করেন, কিন্তু নিয়ম অনুসারে এটি সঠিক নয়। সূর্যদেবকে সব সময় তামার পাত্রেই জল অর্পণ করতে হবে এবং এতে ভালো ফল পাওয়া যায়। তবে আপনার বাড়িতে যদি তামার পাত্র না থেকে থাকে তাহলে পেতলের পাত্র বা অনেকের বাড়িতে মাটির ছোট ভাঁড়ও থাকে, তাতে করেও সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। এতেও ভালো কাজ হয়। সূর্যদেবকে জল অর্পণ করার সময় সূর্যদেবের জলের মধ্যে কি কি মেশাবেন? আপনি জলের মধ্যে কুমকুম,
কিছু চালের দানা বা কিছু ফুল যোগ করতে পারেন। এতে জলের গুরুত্ব আরও বেড়ে যায় এবং আপনি যদি এই জল সূর্যদেবকে অর্পণ করেন তবে এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার উপর তার কৃপা বর্ষণ হবে। যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করছেন তখন আপনাকে সেই সময় সূর্য মন্ত্র জপ করতে হবে। এই সূর্য মন্ত্রে সূর্য ভগবানের 12টি নাম রয়েছে। ওম সূর্যায় নমঃ, ওম ভাস্করায় নমঃ, ওম রবেয় নমঃ, ওম মিত্রায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষ্পেন নমঃ, ওম মরিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সবিত্রে নমঃ, ওম অর্কায় নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ। এই সমস্ত নাম এক সূর্যদেবকে জল অর্পণ করার সময় এই 12টি নাম বলে তারপর সূর্যদেবকে জল অর্পণ করা উচিত। এমন করলে আপনার অর্পিত জল সূর্যদেবের কাছে পৌঁছবে। সূর্যদেবকে জল দেওয়ার সময় আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, জল যেন আপনার পায়ে না পড়ে। যদি জল অর্পণ করার সময় কিছু ছিটে আপনার পায়ে লাগতে পারে, তবে চেষ্টা করুন যতটা সম্ভব জল যেন আপনার পা স্পর্শ না করে। এর জন্য আপনাকে সূর্যদেবকে জল অর্পণ করার সময় সোজা দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে জল অর্পণ করতে হবে, যাতে করে জল আপনার পায়ে স্পর্শ না হয়। যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন তখন আপনাকে ঝুঁকে জল স্পর্শ করে আপনার কপালে এবং চোখে লাগাতে হবে। এরপরেই এই জলে 3 বার পরিক্রমা করতে হবে এবং সূর্যদেবকে প্রণাম করতে হবে। এই প্রক্রিয়ায় সূর্য জল অর্পণের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে জল অর্পণ করুন। সকালে যদি আপনি সূর্যদেবকে জল দেন তাহলে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন যে প্রতিদিন আপনার জল দেওয়ার সময় যেন প্রায় একই হয়। এটি আপনার একটি ভালো অভ্যেসে পরিণত হবে। যদি আপনি প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করেন তাহলে প্রতিদিনই সূর্যদেবকে নিয়ম মেনে জল দেবেন। কোনো পরিস্থিতিতেই নিয়ম ভাঙবেন না। যদি সঠিক সময়ে জল দিতে না পারেন তবে তার কাছে ক্ষমা চেয়ে আবির মিশিয়ে জল দান করবেন সূর্যদেবকে। সব সময় সূর্যদেবকে তাজা এবং বিশুদ্ধ জল দেবার চেষ্টা করবেন। আর খেয়াল রাখবেন সূর্যদেবকে জল অর্পণ করার সময় আপনাকে আপনার মুখ পূর্ব দিকেই রাখতে হবে, কারণ পূর্ব দিকই হলো সূর্যের দিক। সূর্যদেবকে অর্ঘ্য দানকারী ব্যক্তিদের রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। এতে সূর্যদেব প্রসন্ন হন। বন্ধুরা, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করলে ব্যক্তির কুণ্ডলী শক্তিশালী হয়। এতে করে তাদের আত্মবিশ্বাস মজবুত হয় এবং সমাজে তাদের মান সম্মান বৃদ্ধি পায়। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।